এমনও কিছু দেখতে পাচ্ছি যারা সেই সরকারে আলা হযরতের মিশন থেকে আলাদা করে মোটিভেশনাল স্পিকার নামে এই দেশে সুন্নিয়তকে দলে দলে বিভক্ত করার আরেকটি ষড়যন্ত্র শুরু হয়েছে। তবে আমি অনুরোধ জানাবো, এই দেশে এখন আমাদের আকাবেরগণ আছে, আল্লামা নূরী শাহ হুজুর আছে, সমস্ত মুরব্বী আছে। আল্লাহর ওয়াস্তে কদমে হাত রেখে বলবো, লক্ষ লক্ষ যুবকদেরকে আর মিসগাইড করার দরকার নাই। ভুল থাকলে পাশে এসে বলুন আপনার ভুল আছে, আর যদি নাই থাকে নিজের ভুল স্বীকার করে সুন্নিয়তকে প্রতিষ্ঠা করার চেষ্টা চালাও। সুন্নিয়তের গোলামি এবং ভালোবাসা দেখে আমরা ময়দানে এসেছি, এখনো পর্যন্ত আছি, যদিও বা মাইনাস করতে চাই কোনো রকম পারে না। আল্লাহ তাআলা দয়া মেহেরবানি, আমরা এই দেশে সরকারে আলা হযরতের প্রেম ভালোবাসার বলি আল্লামা নূরীর জবানে যেভাবে শুনেছি, যার কারণে আমাদের কাছ থেকে আলা হযরতকে আলাদা করে নতুন কোনো মেডিসিন আর আমাদেরকে দেওয়ার সুযোগ নাই। কারণ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটা গ্রামে, আমার মনে হয় না ৬৮,০০০ গ্রামে এমন কোন জায়গা নাই যেখানে আল্লামা নূরীর কদম পড়ে নাই। প্রত্যেকটা জায়গায় গিয়ে তিনি একেবারে নির্দ্বিধায় এই দেশে মাসলাকে আলা হযরতের ঝান্ডাকে যেভাবে উত্তোলন করেছিলেন, বর্তমান সময়ে আমরাও কিছু কিছু দেখতে পাচ্ছি যারা আলিদা মস্তক প্রতিষ্ঠা করার জন্য আলা হযরতের বিরুদ্ধে সকৌশলে আঙ্গুল উঠাইতে চাচ্ছে। কিন্তু আলা হযরতের রূহানি সন্তান যতদিন পর্যন্ত বাংলার মাটিতে থাকবে, ততদিন পর্যন্ত কোন ধরনের ষড়যন্ত্রকারীরা আলা হযরতের বিরোধিতা করে সফল হতে পারবে না। কারণ আল্লামা নূরী শাহ হুজুর কেবলা তিনি একা শুধু মাঠে ওনার কণ্ঠ দিয়ে আলা হযরতের সেই আদর্শকে প্রতিষ্ঠা করে নয়, বাংলাদেশের এক একটা অঞ্চলে মাদ্রাসা প্রতিষ্ঠা করে একাডেমিক ভাবে আলা হযরতের রাসূল প্রেম মানুষের অন্তরে জাগ্রত করেছে। আলা হযরতের চেয়ে বড় আশিকের পরিচয় আপনি কিভাবে দিবেন, যিনি বলেন মুস্তাফা জানে রহমত পেলা কৌসরা। মুস্তাফা মানে হচ্ছে যাচাই বাছাই করা।